হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ভালোই আছি। তো গত 18ই অক্টোবর আমাদের বাড়ি ছিল কালী পুজো। তো তার জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আর ওই আলপনাটা দেখলে কালকে রাতে আমি দিয়েছি। আর আজকে কিন্তু শাড়িটা আমি নিজে নিজে পরেছি। আমি নিজে নিজে শাড়ি পরতে এমনি পারি না, আজকে মোটামুটি পরে নিয়েছি। তো তারপরে আমরা সবাই চলে গেলাম মাকে নিয়ে আসতে। তো এই যে দেখো, আমার মা, কাকিমা আর পেছনে ঢাকি কাকু আছে, আমার বাবা, ভাই সবাই মিলে ধরে ধরে মাকে নিয়ে আসছে আমাদের ঘরে। তো তারপরে নিয়ে আসার পর আমার মা, কাকিমা সবাই মাকে বরণ করে নিচ্ছিলেন। এই দেখো, আলপনাটা খুব তাড়াহুড়োর মধ্যে, কোনো প্ল্যান ছাড়া আমি দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই যে আমাদের মা আমাদের ঘরে চলে এসছে, এবার একটু প্রণাম করে নিই। আর সকাল থেকে এইদিকে আমার কাকিমারা সব জোগাড়যন্ত্র করছিল, পুজোয় যা যা লাগে, ফল কাটা, এমনি আরও যা যা লাগে। আর আমার মা ছিল ভোগের দায়িত্বে, ভোগ রান্না করেছিলেন মা। তো তারপরে আমরা সবাই মিলে ঠাকুরমশাই যখন ডাকলেন যে এবার পুজো শুরু করব, তখন গেলাম। সবাই নিচে বসে আজকে পুজোটা করেছি। আর প্রত্যেকে পুজো করেছে, এমন কেউ বাদ নেই। আর এই যে আমার এটা ছোটকা। তো তারপরে আমাদের পুজো শুরু হয়ে গেল। চলো তোমরা দেখতে থাকো। আর পুজোর মাঝে না কারেন্ট চলে গেছিলো। কারেন্ট চলে যাওয়াতে মায়ের রূপটা কি অপরূপ লাগছিল না? দেখো তোমরা। আর প্রতিমাটা এতই সুন্দর, মনে হচ্ছিল কি যে কেউ একটা, কোনো একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে ওখানে দূর থেকে, এরকম লাগছিল। আমি মাঝখানে একটু ওপরে গেছিলাম দেখতে, তারপরে এসে দেখি কি সবাই এরকম তিলক কেটে নিয়েছে। আমিও কেন বাদ যাবো, তার জন্য আমিও একটু কেটে নিলাম। আর আমাদের পুজোটা হয়েছিল আমাদের বাড়ির নিচে গোডাউন আছে ওইখানে। প্রতিবার সব পুজো ছাদেই হয়। আগে আমাদের সত্যনারায়ণ পুজো হয়েছিল কিছুদিন আগে, দেখেছো তোমরা ওই ভিডিওটা, ওটা আমাদের বাড়ির ছাদে হয়েছিল। কিন্তু এবার এই পুজোটা, কালী পুজোটা আমাদের বাড়ির গোডাউনে হয়েছে। আর মন্ত্র পড়ছিল, পুরো গম গম করছিল, কোনো মাইকেরই দরকার হয়নি, এত সুন্দর লাগছিল না। খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে। দেখতেই পেলে কত সুন্দর আরতি হচ্ছিল। তো আরতির শেষে এবার যজ্ঞ শুরু হয়েছে। যজ্ঞ করতে আমরা সবাই বসে গেছি, মানে ঠাকুরমশাই করছিলেন আর আমরা দেখছিলাম সবাই। আর এখানে কিছু একটা রিচুয়ালস করলো আমার মা বাবাকে নিয়ে, মানে যেহেতু মা বাবারই পুজোটা মেনলি করেছে, আমরা সবাই অঞ্জলি দিয়েছি আর কি। তো যজ্ঞ শেষে এবার ঘট বিসর্জন যেটা হয়, ঘট বিসর্জন হচ্ছিল, মাকে নাড়িয়ে দিয়েছিল, মানে বিসর্জন হয়ে গেল। তারপর মাকে বরণ করে একটু মিষ্টি মুখ করিয়ে প্রতিমা নিরঞ্জনের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা সবকটা বোন আর ভাই মিলে গেছিলাম মাকে নিয়ে বিসর্জনের জন্য। তো এই যে আমার বাবা মাথায় করে মাকে নিয়ে গেছিলেন বিসর্জনে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এরকম আরও ভিডিও আসবে, এরকম বলতে সামনে আমার যেহেতু বিয়ে, তো বিয়ের রিলেটেড আরও অনেক ভিডিও আসবে। তো সেইগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করো ভালো লাগলে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ব্লগে। বাই।